প্রকারের বর্ণনা আছে। এরা কিয়ামতের আলামত সমূহের একটা আলামত। বর্ণনার মধ্যে এটা আসছে হিন্দুস্তান থেকে এই গুজরাটার আবির্ভাব হবে, ইন্ডিয়া থেকে। এবং কেউ কথা মনে করবে না তারা না হক, তারা হকের দাবি করি এই কথা বলবে যে আমরা যে যুদ্ধ করতেছি বা মারপিট করতেছি, গন্ডগোল করতেছি, আমরা হকের উপরে আছি। এবং এই দলটা বাহ্যিক হক দল থেকে বেরিয়ে হবে। আল্লাহ নবীর এই বর্ণনা যদি সত্য হয়ে থাকে, গজওয়াতুল হিন্দ আপনারাও ময়দান থেকে জানে নেবেন। আর এখন তো নেটের যুগ, গুগলে সার্চ দিয়ে আসবে। যদি আল্লাহ নবীর এই বর্ণনা হয়ে থাকে, টঙ্গীর ইস্তেমার ময়দানে এই হত্যা, এটা গজওয়ায়ে হিন্দ, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আগ থেকে চলে এসেছিল হকে হকে দ্বন্দ্ব হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে। এটা এই পানি পড়তেছে, পানি আর বন্ধ করো একদম দাও। এটা কারণ সূচনা ভিন্ন। আর বর্তমানে যেটা শুরু হইল, আমার মতো কিছু অবুঝ খুশি হইতে আছে। দাওয়াত তো বন্ধ করে দেওয়া হোক, একটা সম্প্রদায় সুযোগ পেয়েছে। পত্র পত্রিকায় দেখতেছি, নেটে দেখতেছি, তারাও চাইছে ইস্তেমা বন্ধ করে দেওয়ার জন্য। তো তারা সাকসেস হবে। দিনের কাজ যদি উপরের পক্ষ থেকে বন্ধ হয়ে যায়, আমাদের করার কিছু নেই। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার দিন কোন দিকে ঝুঁকতেছে, আমি কোন দিকে সমর্থন করতেছি। ভালো মানুষও দেখা যাবে তাদের ভিতরে, দেখতে বাহ্যিক ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নামাজ দেখতে শুনতে বড় বড় সাহাবায়ে কেরাম থেকে সুন্দর ছিল। আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া সে নামাজ পড়ত। সে কে? রইসুল মুনাফিক, বলেন না? মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার। সে নামাজ পড়তো কার পিছনে? এবং দিনের যে কোনো কাজ আসতো সবার আগে সে কই পেত? নবী এই মুনাফিককে প্রকাশ করেনি। এই যে মুনাফিক কারণে প্রকাশ করেনি, পরে প্রকাশ করছে। একজনের কাছে লিস্টি দিছিল যে আমি মারা যাওয়ার পরে সময় সময় মুনাফিকদের লিস্টি প্রয়োজন হবে, রাখি দাও। এই লিস্টি কার কাছে নবী কথা বলেনি, গোপনে কয়েক সাহাবীকে বলছে। তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে অমুকের কাছে মুনাফিকের লিস্টি আছে। তো হযরত ওমর ফারুক দেখো, আমি কারো কাছে বলতাম না, আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে। দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, যার ব্যাপারে কোরআন শরীফে 72টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। উনি বলে করতেছে আমার নাম জানি মুনাফিকের লিস্টিতে আছে। নামাজ বড় সুন্দর,
জিহাদের ময়দানে চলে সবার আগে যাইয়া ফিতনা করে যাই জন্য জিহাদের ময়দানে যাইয়া ফিতনা করে লোক নিয়ে চলে এসেছে 300 জন নিয়ে ফিরে চলে এসেছে জিহাদের ময়দান থেকে অন্যদের দিল ভাঙিয়ে দিচ্ছে ভালো ভালো মুসলমানের দিলের ভিতরে সন্দেহ চলে এসেছে এটা তো ইসলামের শুরু থেকে আমরা যারা অবুঝ আমার কথা বলতেছি আমি মিম্বরে বলি আমি অবুঝ আপনাদের কথা আমরা যারা অবুঝ কত গন্ডগোলের কি দরকার তবলি কত বলে অত ঘন্টার কি দরকার পত্রিকায় দেখি তো কত ক্যালকুলেট আসছে যে অমুকের উক্তি বন্ধ করে দেওয়া এখন তো আমার খালি করে দিয়েছে কেউ নেই আবার ঘোষণা আসা পর্যন্ত যেতে পারবে আর কি একে জানেন আপনারা তো দেশ স্বাধীন করছেন একবার ৭১ স্বাধীন হয়েছে আবার ২৪ স্বাধীন হয়েছে এই স্বাধীন না যে স্বাধীনে ঈমান ইসলামের কথা নিয়ে চলতে পারে না যে ঘুমন্ত অবস্থায় মুসলমানদেরকে জবাই করে দেওয়া হয় আর মিডিয়া প্রকাশ করে সংঘর্ষ হয়েছে এটা কি সংঘর্ষ না একতরফিয়া হামলা বুঝাইতে পারে না এই সাংবাদিকদেরকে মামলা হবে যেটা সংঘর্ষ না ডাকাত আসিয়া রাত্রে ডাকাতি করেছে এটা বুঝি ডাকাতের বিরুদ্ধ সংঘর্ষ একতরফা হামলা এটা বুঝতে পারে মাইরপিট কারে বল মাইরপিট কারে বল যে আমিও ধাওয়া পাল্টা দেওয়া মাইরপিট সংঘর্ষ বলা হয় উভয় পক্ষ প্রস্তুত লাইছে এক পক্ষ হাইছে এক পক্ষ দিচ্ছে তার একটা সংঘর্ষ ঘুমাইতেছি রাতে আসি পেটের ভিতরে শুরু ঢুকে দিছি তবে করে দিছে এটা কি সংঘর্ষ না আর এটা প্রকাশ করতেছে যে দুই গ্রুপের সংঘর্ষ এরাই তাদের ছিল এরা এখন প্রকাশ হইতেছে এদের মাধ্যমে কত বড় কঠিন কথা ৬০ জন তো উপস্থিত মারা গেছে পরে হাসপাতালে মারা গেছে যে এইভাবে দুনিয়া থেকে চলে গেল আর সবাই বিভিন্ন প্রকারের লেখা লিখতেছে আফসোস করতেছে কাঁদতেছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেছে কেউ অনেকে খুশি হয়েছে লা তুশমিত বিয়া নাদা ভাই লোকরা লিখতে উত্তর ভাই এলারা খুশি হয়েছে ওর কথা উত্তর ভাই এলারা কি হয়েছে হযরত হারুন আলাইহিস সালাম কইছিল লা তাবুজ বিলাহিয়াতি ওয়ালা তাবুজ ইয়া ইবনা উম্মা লা তুশমিত বিল আদা আমার দাড়ি ধরিও না চুল ধরিও না কোনো নবী লিখতে এগুলো নবী হারুন মুসা দোনো নবী তো দোনো ভাই কোনো নবী লিখতে তো বিজাতি কি খুশি আর কেউ খুশি দিছে হাজার লিখতে হকে লাগানো বাতিলে আর হকে লিখতে নিঃসন্দেহ 100% সাদিয়ানিরা সাদের গোষ্ঠীরা না হক গোমরাহ প্রভ্রষ্ট এখন কেন বলবেন আপনি হক মুনাফিক নবী তো মনে ছিল কিয়ামত পর্যন্ত তারা চায় যে কোনো সূরতে এদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না তাদের দখলে মাঠ তাদের দখলে কাটরায় না আমরা একটা কিছু করি 146 দ্বারা জারি হয়ে গেলে এখানে মাহফিল বন্ধ হয়ে যাবে আমি আগে থেকে ঘোষণা দিছি আমি এক জায়গায় একটা প্রোগ্রাম করব এক বছর আগে আরেকজনের প্রোগ্রাম আগে থেকে ঘোষণা করেছে আমি এখানে প্রোগ্রাম করব তবু দরকার না সরকার কোয়েন 146 দ্বারা এবার ওই যাতে ঘরে দিয়ে আসি একদিন আগে ঘোষণা করছে তার কারণে এক বছর আগেরটা বন্ধ হয়ে গেছে কথা বুঝতে পারি না এদের তো ঘোষণা পূর্ব থেকে যে আমাদের ইস্তেমা তারা করতে পারবে না এখন আমরা সংঘর্ষ করি না অতর্কিতভাবে হামলা করি বা তারা সাকসেস হবে যদি বর্তমান
যে সরকার দেশ পরিচালনা করতেছে, যদি তাদের ভিতরে বুঝদার কেউ থাকে তো ভালো, আছে নিশ্চয়। অবুঝ কোনো কাজ করতেছে, বুঝদার কোনো কাজ করতেছে, বুঝা যায় না কে কার পক্ষে কাজ করতেছে। তারপরে বাহ্যিক গোষ্ঠী তো সবাইকে ভালো দেখা যায়। চেহারা সুরত আমার থেকে আপনার বেঁচে যেগুলো আক্রমণ করছে এগুলোর ভাব নিয়ে আপনি বাংলা আরো সুন্দর, শিখের গো ভাব নিয়ে আরো সুন্দর। আপনারা কোনোদিন শিখ দেখেন নাই? এই বড় ভাবি এইবারে জানে আমি যেগুলো বাবুরে কোনো বড় মুসলমান, আমি ইন্ডিয়া গেছি, এরা শুনিয়ে এরা ততদিন পর্যন্ত দাড়ি মুখ কাটবে না, মুখ কাটবে না, শরীরের কোনো ফসল কাটবে না, যতদিন পর্যন্ত মুসলমানের রক্ত দিয়ে তারা মুসলমান করবে। এগুলো শিখ, এগুলোর ভাবি দেখলে আমরা আমি অত সুন্দর ভাই নিতে পারবো। এই যে যেগুলো হামলা করেছে এগুলোর ভাগ্যে 24 ঘন্টা থাকে, আর আমার ভাগ্যে শুধু তোমার টাইমে থাকে। দুবার পর আমি ঘুরিয়ে যাই, আমাদের টাইমে থাকে, ওরা ঘুরিয়ে যায়, তারও ভাগ্যে 24 ঘন্টা থাকে। আপনি কেমনে বুঝবেন তারা না বুঝার মতো সেই শক্তি আমার নাই। তো বুঝতে হইলে বাস্তব ওলামায়ে কেরাম থেকে আশীষ নিতে হবে যে তারা হক না না। এখন তো আর এটা বলার দরকার নাই যে গুমের দায় যাবে হচ্ছে এই কত কি আমরা বুঝাই যে না হক না হক, এটা তো বুঝে আসেন আপনারা সব বাদ দেন না। এটা তো কোনো বিদাতিও করতে পারে, আর তুমি দায়ীর নামে এটা করতেছ, তারপরে তুমি তাদের সমর্থন করবে, তারপরে তুমি তাদের বলবে তারাও তো বলি কেন। আল্লাহ ভাবে দিন যদি টিকে রাখে আমার আপনার করার কিছু নেই। আল্লাহ যদি কন না দিনকে এভাবে শেষ করে দিব কিয়ামতের সময়, আমার আপনার করার কিছু নেই। আমরা আমাদের দিলের উপরে মজবুত থাকবো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করুন, আমিন। বাতিল থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ফতুয়া এসে আমি গত জুমা পড়েছি কুঠিরহাট, আপনারা জানেন অনেকে কুঠিরহাট পুরা একটা পরিবার কাদিয়ানি হয়ে গেছে, পুরা একটা পরিবার কাদিয়ানি হয়ে গেছে। তো ফেনী জেলার ওলামায়ে কেরাম মিলে পরামর্শ করলো যে ওখানে আমাকে একটা জুমা পড়ানো, কাদিয়ানিরা ছিল, গত জুমা ওখানে পড়েছি, নামাজের পর ওদের সাথে বলে করছি। ওরা মসজিদ করছে, সংঘর্ষ হয়েছে, কেউ জানছে কিনা জানি না এই ঘটনাটা, জানছে কি কুড়িয়াদের ব্যবসা গন্ডগোল চলে, কুড়িয়ার সরকারের সত্য ছায়া মসজিদ করছে। এটার পর আমি ফেলে দিলাম খতমুল নবুওয়াত সংরক্ষণ কমিটির সেক্রেটারি। সবাই কয় এনে কথা বান্ধি চুরি করতে পারে, কথা সুন্দর করতে পারে। তো আলেম ওলামারা ছিল, আমিও গেছি, জুমা বাইন পড়েছি। বসার পরে নামাজের পরে বসছি, বসার পরে উনি বলতেছে আমরা মিলি যাই না, নামাজ মিলে বলতে আজ মিলবো কেমনে? আগে ওদের সভাপতি দিয়ে আমরা কি যাই না মিলিতে জানো, তুমি নবীরে শেষ নবী বলো না, শেষ তো কথা তুমি তো নবীর কি করো না, শেষ নবী বলো না, যাও এখানে আমি তো মিলতে রাজি, তুমি না মিলো না, তুমি কি আসিবে ছাত্র করতে লাগি আঙ্গ নবীর নবী কর না, আঙ্গ নবীর কর নবী, আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির তো কি আর তুমি বলেন না এটা মিলার কথা। তুমি তোমার অবস্থা থেকে ফিরে আসো, মিলা হয়ে গেছে। এই সাহাবেরা তাদের গুমরাহি থেকে ফিরে আসো, আমাদের কি হয়ে যাবে? মিলা হয়ে যাবে। কম মিলাইতে হবে, মিলাবে কেমনে? এখানে মিলবার জিনিস না, আগুনের পানি যেভাবে মিলে না, বাতিলের হকও কিয়ামত পর্যন্ত মিলবে না। আমরা কি করব? আমরা স্মারকলিপি পেশ করছি, প্রত্যেক জেলা স্মারকলিপি দিছে, প্রত্যেক জেলা শহরে বিক্ষোভ হয়েছে। আমাকে বলছিল দারুণিয়াতে বিক্ষোভ করার জন্য, আমি বিক্ষোভ করিনি বিভিন্ন কারণে। আমাদের কালকে ছিল বৃহস্পতিবার, বিভিন্ন মাহাদুবাদ করতে হবে,
আবার সাধারণ অনেকে বুঝেও না। দাগন মিডিয়ার মানুষ তেমন একটা বুঝে না, কবি গুলো কিনে ভিজিট করে সাদিয়ানি নাজিয়ার বুঝতে না, তাই এলাকা কিনা থাক দিলা শহরে হোক হয়েছে, দিলা শহরে মাইজিত হয়েছে, ফেরিত হয়েছে, প্রত্যেক দিলা শহর হয়েছে ডিসি বরাবর সার্ক দিয়েছে ওলামায়ে কেরাম মিলিয়া তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য, তাদেরকে খুনি হিসেবে সাব্যস্ত। তারা যে খুনি এর ভিতরে কোনো সন্দেহ আছে না। দিনের কাজ করিও জালিম আর বদ্দিন হয়, আর দিনের কাজ না করিও দিনদার হয়, যদি নাকি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাতে দিনের কাজ করে। আমি মাপ দখল করতে হবে। এগুলা দাগন মিয়ার মানুষ কম বুঝে, যেগুলো দাগন মিয়ারা দাওয়াত তাবলীগের মেহনত কম, এগুলা বুঝেও কম, এই জন্য আর বেশি নাড়াচাড়ি করলাম না। তারপর এখন নাইটের যোগ পত্র পত্রিকা খবর যোগ পুরা দেশে দিবালোকের মতো দিনের 12টার মধ্যে স্পষ্ট হয়ে গেছে, তারপর অনেকে বুঝে না। এখানে মূল গল্প হলো সাদ যিনি, একটু বুঝে যাবেন সাদ যিনি, সে এমন কিছু কথা বলছে যেগুলা শরীয়তের লগে সংঘর্ষ। বুঝে না ভাই? শরীয়তের লগে কি সংঘর্ষ? শরীয়ত বলে হ্যাঁ, সে বলে না। সে বলে কি না, সে কোন মুসা আলাইহিস সালামের ভুল করছে না। তো মুসা আলাইহিস সালামের উম্মতের রাখি পাহাড়ে গেছে, আল্লাহ বলেছে তুমি আইও আমার কাছে 30 দিন লাইছো, আরো 10 দিন বাদে দেব রাখছে আল্লাহ। আর সাহাবা কোন মুসা কি দিচ্ছে, এই কথা কি মানা যায় না? একটা কইলা নবীরা ভুল করতে, নবীরা খোদার হুকুম ছাড়া কোনো কাজ করে না, সেটা আমি কইছি যেটা এটাই ঠিক। কথা কি বুঝাতে পারছি? এরকম আরো বহু কথা আছে, একটা বুঝাইলাম যে মোড়া বুঝাইছি, সিয়ানা বুঝাইলাম না। সাদের কথা অনুসারে সারা বিশ্বে কারো নামাজ হয় না। সাদে বলে যে টাচ মোবাইল ব্যবহার করে তার নামাজের জন্য, সাই এনে আব্দুল হোসেন টাচ মোবাইল নাই কার কাছে, আমরা কারো নামাজের জন্য যেহেতু হাতের অনুসারে এগুলোর কাছে টাচ মোবাইল কথা বলে হাতে খাওয়ার ন, হাতে যত টাচ মোবাইল ব্যবহার করবো এগুলো কি হতো না নামাজের জন্য। হাতের অনুসারে যেগুলো করে, হাতের উড়ে ফটো উড়ে উড়ে ছাড়ে দেয়, এগুলোর কাছে টাচ মোবাইল আছে না? ইয়ে দেখতে গেলে বাড়া কথা বলছে, এই বাড়া বাড়ানো কথা কয় না, এই বাড়া কিনো এটা খারাপ নিয়তে বলছে। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, অত ভালো বাড়ানো। এভাবে অনেক অনেক কথা বলছে যেগুলো আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না, বুঝবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করা